হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আপনারা যারা স্কুল সার্ভিস কমিশনের এইচএম এক্সামের প্রস্তুতি নিচ্ছেন, আজকে আপনাদের জন্য আমি সেট নিয়ে এসেছি, সেট 41। এর আগের সেটগুলো বা ভিডিওগুলো যদি আপনারা কেউ না দেখেন, আপনারা দেখে নেবেন। আর চ্যানেলে যদি প্রথমবারের জন্য এই ভিডিও দেখে থাকেন, তাহলে বলবো আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলবেন না। আর আপনাদের মতো আপনাদের যারা কলিগ এই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের কাছেও এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন আজকের ভিডিওটি দেখে নিই এই ভিডিওতে বা এই সেটে আমাদের জন্য কি কি প্রশ্ন আছে। দেখুন, সেট 41। তাহলে আজকে এখানে প্রথম প্রশ্ন কি আছে? প্রথম প্রশ্ন, কোশ্চেন নাম্বার 1, দেখুন কি লেখা আছে। উই হ্যাভ racked up losses of about 10,000 rupees. The underlying expressions means. তাহলে এখানে we had raked up losses of about 10,000 rupees. The underlying expression means. তাহলে এখানে এই যে নিচে দাগ দেওয়া যে একটি ফ্রেজাল ভার্ব বা একটি ভার্ব আছে, এই এক্সপ্রেশন বা এই ভার্বের অর্থ কি? অপশন এ কি লেখা আছে দেখুন, গট। অপশন বি ড্যামেজড। অপশন সি ফাউন্ড। আর অপশন ডি লেখা আছে ডিপোজিটে। তাহলে এখানে যে চারটে ফর্ম আছে, চারটে যে অপশনস আছে, তার মধ্যে সঠিক কোনটা হবে? সঠিক হবে অপশন এ, যেখানে লেখা আছে দেখুন গট। এবার কোশ্চেন নাম্বার 2, সেকেন্ড কোশ্চেন দেখে নিই কি আছে। আফটার রিটায়ারমেন্ট মিস্টার বোস ওয়াজ লিভিং দ্য লাইফ ইন দ্য র। দি আন্ডারলাইন এক্সপ্রেশন মিন্স। তাহলে এখানে নিচে দাগ দেওয়া অংশটি কি আছে? লাইফ ইন দ্য র। এই অংশটি দিস ইজ অ্যান ইডিওমেটিক এক্সপ্রেশন। এর অর্থ কি? অপশন এ অ্যান অনেস্ট লাইফ। অপশন বি কি লেখা আছে দেখুন, লাইফ উইদাউট মানি অ্যান্ড লাক্সারি। অ্যান্ড অপশন সি লেখা আছে আর সেন্ট লাইক লাইফ। অ্যান্ড অপশন ডি লেখা আছে বোথ বি এন্ড সি। তাহলে আমাদের জন্য সঠিক কোনটা হবে? সঠিক হবে অপশন বি, যেখানে লেখা আছে দেখুন লাইফ উইদাউট মানি অ্যান্ড লাক্সারি। আমরা অপশন বি তে দাগ দেবো। কোশ্চেন নাম্বার 3, থার্ড কোশ্চেন কি আছে দেখুন। দ্য সিনোনিম অফ বেঞ্চমার্ক। খুব একটি কমন ওয়ার্ড আমাদের সামনে, আমাদের কাছে এটা। তো এই বেঞ্চমার্ক শব্দটির অর্থ কি? আমরা দেখে নেব। চারটি অপশন কি আছে। অপশন এ লেভেল। অপশন বি অ্যামাউন্ট। এন্ড অপশন সি মার্ক অন বেঞ্চ। এন্ড অপশন ডি স্ট্যান্ডার্ড। তাহলে এখানে যে চারটি অপশন আছে, সেই চারটি অপশনের মধ্যে সঠিক হবে অপশন ডি, যেখানে লেখা আছে দেখুন স্ট্যান্ডার্ড। বেঞ্চমার্ক মানে কোনো কিছুর স্ট্যান্ডার্ড বা গুণগত মান বা একটা মান। আচ্ছা, অপশন তাহলে ডি হলো সঠিক। এবার চলে যায় কোশ্চেন নাম্বার 4। ফোর্থ কোশ্চেন কি আছে দেখুন। আ বিবলিওফাইল ইজ ওয়ান হু। তাহলে কি আছে? আ বিবলিওফাইল ইজ ওয়ান হু। অপশন এ হেল্পস ইন কম্পোজিশন of the Bible. Option B collect information about the Bible. And option C like books. And option D writes the Bible. তাহলে এখানে যে চারটি অপশন আছে, তার মধ্যে সঠিক অপশন কোনটা হবে? অপশন সি, যেখানে লেখা আছে দেখুন লাইক বুকস। তাহলে অপশন সি তে আমরা দাগ দেবো। এবার দেখে নেব এর পরের প্রশ্নগুলো কি আছে। কোশ্চেন নাম্বার 5, ফিফথ কোশ্চেন দেখিনি কি আছে। ফিফথ কোশ্চেন, শি বোর হিম আ সান। এখানে ডিরেকশন আছে আমাদের জন্য ভয়েস চেঞ্জ। আমরা দেখে নেব চারটে অপশন কি আছে। প্রথম অপশন কি আছে? হি ওয়াজ বার্ন আ সান বাই হার। অপশন বি লেখা আছে আ সান ওয়াজ বার্ন বাই হিম টু হার। অপশন সি লেখা আছে হি ওয়াজ বার্ন টু আ সান বাই হার। আর অপশন ডি লেখা আছে আ সান ওয়াজ বার্ন টু হিম বাই হার। তাহলে এখানে যে চারটি অপশন আছে, তার মধ্যে সঠিক অপশন হবে অপশন ডি, যেখানে লেখা আছে আ সান ওয়াজ বার্ন টু হিম বাই হার। আমরা অপশন ডি তে দাগ দেব। কোশ্চেন নাম্বার 6, 6 নম্বর প্রশ্ন কি আছে দেখুন। আ পারসন হু রিপেয়ার শুজ ইজ। তাহলে জুতো যিনি সারাই করেন বা জুতো যিনি বানায়, তাকে কি বলা হয়? অপশন এ আ শুম্যান। অপশন বি আ কবলার। এন্ড অপশন সি a leaderman. and option D a miller. তাহলে এখানে যে চারটি অপশন আছে, তার মধ্যে সঠিক অপশন হবে অপশন বি, যেখানে লেখা আছে দেখুন আ কবলার। কোশ্চেন নাম্বার 7, 7 নম্বর প্রশ্ন কি আছে দেখি। দি অ্যান্টোনিম অফ অ্যালার্মিং ইজ। এই অ্যালার্মিং শব্দটার অ্যান্টোনিম বিপরীত শব্দ কি হবে? অপোজিট মিনিং কি হবে? আমাদের জন্য চারটি অপশন। ফার্স্ট অপশন ওমিনাস। অপশন বি লেখা আছে হোপফুল। আর অপশন সি লেখা আছে
species and option B both B and C তাহলে এখানে যে চারটি অপশন আছে তার মধ্যে সঠিক অপশন হবে অপশন ডি যেখানে লেখা আছে দেখুন both B and C কারণ আমরা জানি অ্যালার্মিং শব্দটির বিপরীত অর্থ হোপফুল এবং অসপিশিয়াস এই দুটোই তাই আমরা অপশন ডি তে দাগ দেব চলে যাব পরবর্তী প্রশ্নে এবার দেখে নিই কোশ্চেন নাম্বার 8 কি আছে প্রশ্ন 8 The meeting came to an end without any positive result since none agreed to give ground এখানে লেখা আছে this means মানে এই যে give ground এই এক্সপ্রেশনটি অর্থটাই প্রধান হয়ে উঠেছে আমরা দেখে নেব আমাদের জন্য চারটি অপশনস কি আছে দেখুন অপশন এ শেয়ার ইনফরমেশন অপশন বি ডিসকাসড ওপেনলি অপশন সি চেঞ্জড ওপিনিয়নস এন্ড অপশন ডি both A and B তাহলে এখানে লেখা আছে দেখুন the meeting came to an end without any positive result since none agreed to give ground এই কথাটার মানে আমাদের যে চারটি অপশনস আছে তার মধ্যে সঠিক হবে অপশন সি যেখানে লেখা আছে দেখুন চেঞ্জড ওপিনিয়নস আমরা অপশন সি তে দাগ দেব কোশ্চেন নাম্বার 9 কি আছে দেখে নিই you must be careful about what is going on to be successful this means এখানেও কিন্তু going down শব্দটা বা এই ফ্রেজাল ভার্বটা খুব ইম্পর্টেন্ট বা লিডিং রোল এই বাক্যটার অর্থটাকে তুলে ধরার জন্য আমাদের জন্য যে অপশনস গুলো আছে আমরা দেখে নেব কি আছে অপশন এ happening অপশন বি becoming trendy and অপশন সি increasing gradually and অপশন ডি লেখা আছে না তাহলে এখানে যে চারটি অপশন আছে তার মধ্যে সঠিক অপশন কোনটা হবে সঠিক অপশন হবে কিন্তু অপশন এ যেখানে লেখা আছে happening তাই আমরা অপশন এ তে দাগ দিলাম এবার কোশ্চেন নাম্বার 10 আমরা দেখে নেব 10 নম্বর প্রশ্নটা কি আছে The room is filled by new chairs no error তাহলে আমরা সহজেই বুঝতে পারছি এটা কিন্তু একটা এরর এন্ড কারেকশনের প্রশ্ন এখানে দেখুন চারটি পার্ট আছে পার্ট এ বি সি ডি যদি কোনো ভুল না থাকে গ্রামাটিক্যাল কোনো মিস্টেক না থাকে তাহলে আমাদের জন্য সঠিক উত্তর হবে অপশন ডি আমরা আবার একটু দেখে নিই বাক্যটা কি আছে The room is filled by new chairs তাহলে অপশন এ বা পার্ট এ The room is পার্ট বি filled by আর অপশন পার্ট সি তে আছে নিউ চেয়ার্স তাহলে এ বি সি এই তিনটে পার্টের মধ্যে কোথাও যদি ভুল থাকে আমাদের খুঁজে বার করতে হবে যদি ভুল না থাকে আমাদের জন্য উত্তর হবে অপশন ডি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে দেখুন পার্ট বি তে কি লেখা আছে দেখুন লেখা আছে ফিল্ড বাই এখানে ভুল আছে কোথায় ভুল আছে দেখুন এই যে পার্ট বি তে লেখা আছে ফিল্ড বাই এই বাই শব্দটা হবে না এই বাই এর পরিবর্তে হবে উইথ তাহলে এখানে একটি প্রিপজিশনাল মিস্টেক আছে তাই এখানে উইথ বসবে কিন্তু আছে লেখা বি পার্টে বাই লেখা আছে তাই বি পার্টটা ভুল আছে আমাদের জন্য সঠিক পার্ট যে পার্টটা ভুল আছে সেটা হলো বি পার্ট তাহলে আজকে এই যে 10টি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করলাম আশা করছি আপনাদের ভালো লেগেছে আপনাদের যদি ভালো লাগে তাহলে অন্তত একটা লাইক করবেন আর যদি কেউ চ্যানেলে এই ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলবেন না আর আপনাদের মতো যারা এই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে আপনারা তাদের কাছেও এই ভিডিওটি শেয়ার করবেন আর একটা ছোট্ট অনুরোধ অন্যান্য পরীক্ষারও যদি কোনো আপনাদের পরিচিত কেউ প্রস্তুতি নেন তাদের কাছেও এই চ্যানেলটি শেয়ার করবেন কারণ আমার চ্যানেলে নিয়মিত অন্যান্য পরীক্ষারও কিন্তু প্রস্তুতি আমি দিয়ে থাকি তাহলে আজকের জন্য ভিডিওটি এই পর্যন্ত